হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আইবিএস এর পেশেন্টদের কিছু ব্যাড হ্যাবিট থাকে। কিছু ব্যাড হ্যাবিটস থাকে। ওই ব্যাড হ্যাবিটসগুলা আইবিএস ট্রিগার করে। তো এই ব্যাড হ্যাবিটসগুলো আইবিএস এর পেশেন্টদের অনেক বেশি আইবিএসকে ইনফ্লুয়েন্স করে। তো ওই মানে ব্যাড হ্যাবিটের মধ্যে একটা ব্যাড হ্যাবিট হচ্ছে যারা ছেলেরা তারা মাস্টারবেট করে। তো এই মাস্টারবেট করলে আইবিএস এর আপনার যে আইবিএস এর প্রবলেম সেটা ট্রিগার করে, সেটা একটু বেড়ে যায়, মানে আইবিএসটা বেড়ে যায়। বাট মাস্টারবেট করলে আপনার যে আপনার যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমের উপর অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে এবং নার্ভাস সিস্টেমটা উইক হয়ে যায়। মানে আইবিএস এর পেশেন্টদের তো এমনিতেই নার্ভাস সিস্টেমটা উইক। তো যদি হচ্ছে আপনার এই মাস্টারবেটটা করা হয় তাহলে নার্ভাস সিস্টেমটা আরও উইক হয়ে যায়। তখন আপনার বডি মানে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সটা কনস্ট্যান্ট রিলিজ করে। মানে তখন আপনার বডি ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স করে এবং আপনার বডি এমনিতেই আইবিএস এর পেশেন্টদের বডিতে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সটা করে। এর মধ্যে যদি আপনি মাস্টারবেট করেন তখন হয় কি আপনার এই রেসপন্সটা বাইরে যায়। হ্যাঁ, তো এটা আসলে আইবিএস এর পেশেন্টদের জন্য বেনিফিশিয়াল না। তো আইবিএস এর মাস্টারবেট করা এমনিতেও ঠিক না, মাস্টারবেট করা ভালো না এবং এটা করলেও পরিমিত পরিমাণ করতে হয়। কিন্তু আইবিএস এর পেশেন্টদের মাস্টারবেট করা টোটালি ধরতে গেলে হারাম। এই কাজটা একদমই মানে মাস্টারবেট এমনিও ঠিক না, প্লাস আইবিএস এর পেশেন্টদের আরও ঠিক না। তো এই কাজটা করবেন না, কেউ মাস্টারবেট করবেন না। মাস্টারবেটটা খুবই একটা মানে বাজে ইম্প্যাক্ট ফেলে আইবিএস এর পেশেন্টদের জন্য। তা আমার পরামর্শ হচ্ছে যারা আইবিএস এ ভুগতেছেন এই কাজটা করবেন না। আর আপনারা আমার সাথে যোগাযোগ করেন, অনেক আইবিএস এর পেশেন্ট অনেক ভালো রিভিউ পাচ্ছি, ওনারা ভালো হচ্ছে, অনেকেই অনেক করতেছে। এবং আইবিএস এর পেশেন্টদের আরেকটা প্রবলেম ওইটাও সলভ হচ্ছে, সেটা হচ্ছে যে আইবিএস এর পেশেন্টদের সেক্সুয়াল ড্রাইভ কমে যায় বা সেক্সুয়াল প্রবলেম দেখা দেয়। তো এই প্রবলেমটার সলিউশন আছে। তো এটাও হয়, এটাও মনে করেন যে মেডিকেশনের মাধ্যমে সম্ভব। তো এই হচ্ছে কথা আর কি। তো আইবিএস এর পেশেন্ট যারা আছেন আপনারা এই কাজটা করবেন না, মাস্টারবেটটা করবেন না। আর রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে। আপনি যত ঘুমাবেন আপনার আইবিএস তত বেশি কমবে। আপনি যত কম ঘুমাবেন আপনার আইবিএসটা তত বেশি বাড়বে। এই হচ্ছে আইবিএস এর প্রস এন্ড কনস। তো সবটাই জানি। হ্যাঁ, তো আমি চাই ভালো হন আপনারা। আর যারা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, অনেক বেশি ডিপ্রেসড, অনেক বেশি এংজাইটি নিচ্ছেন, অনেক বেশি হচ্ছে আপনাদের সোশ্যাল এংজাইটি হচ্ছে, কারোর সামনে যাইতে ইচ্ছে করে না, হ্যাঁ, মিশতে ইচ্ছে করে না, এই প্রবলেমসগুলো ফেস করতে দেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের ভালো পরামর্শ দিতে পারবো। ইনশাল্লাহ আপনারা এখান থেকে বেরোতে পারবেন, ঠিক আছে? আর শর্টকাট ইনফরমেশন দিলাম আজকে। মেইন আমার ফোকাসই হচ্ছে যে মাস্টারবেটটা করা যাবে না, মাস্টারবেটটা করবেন না। হ্যাঁ, এটা আপনারা গিভ আপ করেন এবং ভালো থাকেন। আর খাবারের মধ্যে যে খাবারগুলো আইবিএস এর পেশেন্টরা সব মানে আইবিএস এর পেশেন্ট প্রত্যেকটা পেশেন্টই ইন্ডিভিজুয়াল। সো কার কোন খাবারে কি অ্যাক্ট করতেছে ওইটা তো বলা যাচ্ছে না। সো খাবার দাবারটা একটু বেঁচে খাবেন, যে খাবারটা খাইলে প্রবলেম হয় খাবেন না। সি এর পেশেন্টরা ফাইবার জাতীয় খাবার খাবেন, ডি এর পেশেন্টরা হাই ফুড ম্যাপটা মেনটেন করবেন। কাঁচা কলা আছে, কাঁচা পেঁপে আছে, এগুলা খাবেন বেশি বেশি। কাঁচা পেঁপের তরকারি হয়, কাঁচা কলার তরকারি হয়, এগুলা খাবেন। চিংড়ি মাছটা খাবেন না। তো এগুলা কম বেশি সব আইবিএস এর পেশেন্টরা জানে যে কোন খাবারটা তার কি হচ্ছে এবং যেটা খাইলে প্রবলেম হয় আমি বলবো সেটাই আপাতত পরিত্যাগ করেন। আর যে কোনো মানে কোশ্চেন যদি জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, ফোন করতে পারেন, আমি আপনাদের যথেষ্ট হেল্প করব আইবিএস থেকে বের হতে। সো এই আর কি। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।